আসসালামু আলাইকুম। গত ২ দিন ধরে অনলাইনে কিছু ভিডিও দেখে আসতেছি। বাংলাদেশে পরীক্ষা নিয়ে ছাত্রদের আন্দোলন, পরীক্ষার কোশ্চেন, প্রশ্নগুলো এভাবে দিয়েছেন কেন? এবং বৃষ্টি থাকা অবস্থায় বা রাস্তাঘাটে পানি জমে থাকা অবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? এ নিয়ে আমাদের দেশে বৃহত্তর আন্দোলন, মানববন্ধন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ফার্মের মুরগি, বহুত রকমের কথা, বহুত রকমের আলোচনা শুনতেছি। তো সব শুনে অবশেষে আমার মাথায় এইটুকুই ঢুকছে, বিগত সরকারের আমলে শিক্ষাটা ভালো ছিল। কারণ তখন নকল করা যাচ্ছিল, তখন অটোপাস ছিল, তখন মেয়েরা রান্না করবে কিভাবে, মেয়েরা প্রেগনেন্ট হবে কিভাবে, সেই শিক্ষাগুলো ছিল। এবং যা ছিল তা মনে খুব ভালো ছিল। বর্তমান সরকার এসে যা করছেন সেটা খারাপ করছেন। আসলেই খুব দুঃখজনক। দুঃখজনক খুবই। কারণ নেশা আর পাপ দুইটা যখন একত্রে হয়ে যায় তখন মানুষের হিতাহিত জ্ঞান কোনো কিছু থাকে না। মানুষ এত নিকৃষ্ট হতে পারে আমাদের দেশের মানুষ, আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। নকল করে পরীক্ষা দেয়া, খাতা দেখে পরীক্ষা দেওয়া, অথবা বানিয়ে কিছু লেখা, ও ও লেখাপড়া করার থেকে ক্ষেত খামারে কাজ করা অনেক ভালো। সেটাতেও সুন্দর একটা অভিজ্ঞতা আসবে। আমি শুধু এটুকুই বলতে চাই, শিক্ষার মানটাকে বাড়ানোর জন্য সরকার অনেক রকম চেষ্টা করছেন এবং চেষ্টা করে যাচ্ছে। আর এটা নিয়ে তোমরা আন্দোলন, সংগ্রাম, আবার এই আন্দোলনে সুযোগ নিয়েছে আর একটা গ্রুপ, যে গ্রুপ 2024 সালে দেশ থেকে পালিয়ে গেছেন, সেখান থেকেও কিছু গ্রুপ এখানে সংযুক্ত হয়েছেন। তো আমি একটা কথা বলছিলাম এর আগে, যখন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে, কথাটার উত্তরটা একটু খারাপ ভাষায় হয়, যে খাল কাইটটা কুমির আনছে দেশে, পুটকি মারা খাচ্ছে সবার শেষে। ভাষাটা একটু খারাপ। সেটা হলো যে রোহিঙ্গা। তো এই 2024 সালে জুলাই মাসে এত কষ্ট করে, এত মানুষের, এত ছাত্র, এত মানুষের জীবন দিয়ে এই যে স্বৈরাচার খেদানো হলো, এই যে আপনারা এসব কিছু করতেছেন, এগুলো কার জন্য করতেছেন? স্বৈরাচার ঢুকানোর জন্য। সেই আশা কখনো সফল হবেন না, সেই আশা কখনো কারো পূরণ হবে না। অতএব আমি সবাইকে বলতে চাই, সেই সাথে যাদের ছেলেমেয়েরা কলেজে লেখাপড়া করতেছে এবং পরীক্ষার্থী, সেই পিতামাতাদের বলতে চাই, আপনারা আপনাদের ছেলেমেয়েদের একটু বোঝান, শাসন করেন, ভালো কিছু শিখান, তাহলে তারা শিখবে। প্রথম স্কুলটা কিন্তু আপনার নিজের ঘর। সেখানে যে শিক্ষা অর্জন করবে, ভবিষ্যৎ সেই শিক্ষাটাইতে সে প্রচার করবে। অতএব আন্দোলন করে কখনো কোনো কিছু সমাধান হয় না। তাই বলি, এগুলো ছাড়ুন, ভালো পথে আসুন।